উপযুক্ত জায়গার ব্যাখ্যা আল্লাহ পরবর্তীতে দিয়ে দিয়েছেন, যারা সমাজে ন্যায় বিচার কায়েম করবে, আদল প্রতিষ্ঠা করবে। সুতরাং ভোট কিন্তু একটা ভোট না, ভোট একটা সাক্ষী, ভোট একটা আমানত। আপনার এই আমানত যদি আপনি খেয়ানত করে ভুল জায়গায় প্রয়োগ করেন, আর ওই সংশ্লিষ্ট ব্যক্তিও যদি ভুল করে, তিনি অন্যায় করেন, অপকর্ম করেন, মুনকার কাজ করেন, তিনি যত মুনকার কাজ করবেন সেই মুনকার কাজের একটি অংশ আপনিও পেতে থাকবেন। এজন্য আমরা কখনো কোনো মন্দ লোককে, আমরা কোনো খারাপ জায়গায়, কোনো অযোগ্য জায়গায় আমাদের আমানত কখনোই আমরা সমর্পণ করব না। একইভাবে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আমরা কখনো মিথ্যা সাক্ষী দেব না। আমি জানি একজন ব্যক্তি এইরকম লোক, কিন্তু আমি চোখ বুঝে বলতেছি না সে ওই রকম লোক। তাহলে এই ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাসূলের হাদিস হলো যে জাহান্নাম যখন থেকে তৈরি করা হচ্ছে সেই সময় থেকে একটা কাঠি গরম করা হচ্ছে। এই কাঠি দিয়ে সেই সব লোকদের জিহ্বা এবং ঠোঁট জ্বালিয়ে দেওয়া হবে যারা মিথ্যা সাক্ষী দেবে। আমরা যেন কখনো মিথ্যা সাক্ষী না দেই, আমাদের সাক্ষী যেন সঠিক হয়, এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটি আয়াত বলছেন, সূরা বাকারার 143 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছি, যেন তোমরা গোটা মানবতার সামনে সত্যের সাক্ষী দিতে পারো, সত্যের পক্ষে দাঁড়াতে পারো, সত্যের পক্ষে কথা বলতে পারো। এই জন্যই পৃথিবীতে মধ্যমপন্থী হিসাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। যারা এটা করতে পারবে তাদের পক্ষে কিয়ামতের দিন রাসূল হবেন আল্লাহর কাছে সাক্ষী। রাসূল বলবেন যে এরা হকের পক্ষে ছিল, সত্যের পক্ষে ছিল, কোন প্রকৃতিকে, কোন অত্যাচারকে, কোন খড়গকে, নির্যাতনকে তারা ভয় করে নাই, তারা সত্যের সাক্ষী দিয়েছে। আমরা কি চাই কি আমাদের দিন রাসূল আমাদের পক্ষে সাক্ষী হন? কে চাই দেখি একটু হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমরা সত্যের সাক্ষী হব, কখনো মিথ্যার পক্ষে আমরা সাক্ষী দেব না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মওত আর হায়াতে দুইটা সৃষ্টি করেছি, কার হুসনে আমল কার চাইতে বেশি, উত্তম আমল কার চাইতে বেশি, এটা দেখার জন্য। দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, নারীর উপর আক্রমণের বিরুদ্ধে, ব্যাংক করাপ্টের বিরুদ্ধে যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠার জন্য মানুষকে দাওয়াত দেই, তাহলে এটা কি হুসনে আমল হবে? হবে কিনা? অবশ্যই হবে। দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে আমরা যখন গণসংযোগ করব, দাওয়াতি কাজ করব, তখন এটা আমাদের জন্য হুসনে আমল হবে, যে কারণে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আগামী যে 2 দিন আছে, এই হুসনে আমলের কাজ কি আমরা করতে পারবো? আমরা শত শত মানুষকে, আমাদের পরিবারকে, বন্ধু বান্ধবদেরকে হুসনে আমলের দিকে, ন্যায়ের দিকে, সত্যের দিকে আমরা দাওয়াতি কাজ করতে থাকবো ইনশাআল্লাহ। এবং এই কাজ আমরা কিয়ামত পর্যন্ত করতে থাকবো। আমাদের জীবন যতদিন আছে আমরা হুসনে আমলের পক্ষে কাজ করব। আমরা মিথ্যাকে কখনোই মিথ্যার কাছে মাথা নত করব না। সংগ্রামী ভাইরা আমার, এই কথাগুলো ইসলামী দাওয়াতি কাজের অংশ হিসাবে প্রথমে বলে এরপরে আমি যে কথাটি বলতে চাই, আমি এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রতিটি গ্রামে, প্রতিটি সেন্টারে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে বারবার গিয়েছি কিনা, এবং আমি কান পেতে শোনার চেষ্টা করেছি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সমস্যাটা কি।
আমি প্রতিটা মুহূর্তে আমার চোখ অশ্রুসজল হয়েছে, আমার বুকে ব্যথা লেগেছে। বিশ্বাস করুন, ছাত্র জীবন থেকে রাজনীতি করি, ছাত্রদের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। বৃহত্তর রাজনীতিতে এসে ঢাকায় আমি যে শাখায় এই 10 বছর 10 বছর চলছে। 10 বছরে কমপক্ষে 50,000 যুবক ছাত্রকে আমি নানাভাবে সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেছি, কাজ দেওয়ার চেষ্টা করেছি, কর্মসংস্থান দিয়ে। জনমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে রাজধানীতে কাজ করেছি, পরিবর্তনের জন্য কাজ করেছি। কিন্তু আমি যদি এই নির্বাচনে না দাঁড়াতাম, তাহলে আমার প্রিয় জনপদ, আমার প্রিয় সিলেট 6 গোলাপগঞ্জ বেনিবাজার এতটা দুঃখ কষ্টের মধ্যে, এতটা বঞ্চনার মধ্যে, এতটা অবহেলার মধ্যে আছে, আমি এটা দেখতে পারতাম না। আমার মাবুদকে আমি শুকরিয়া আদায় করি। জয় পরাজয় আল্লাহর হাতে। আমার মাবুদ যদি আমার কপালে জয় দিতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ জয় হবে। কিন্তু আমি সফল হয়েছি। আমি এই জনপদের মানুষের কষ্টকে আমার বুকে ধারণ করতে পেরেছি। আমার মাঝে মাঝে চিৎকার করে কান্নার ইচ্ছে হয় এবং আমার দীক্ষা দিতে ইচ্ছে হয়। রাজনীতির নামে, রাষ্ট্র পরিচালনার নামে একটা জনপদের মানুষের সাথে এরকম অবিচার হতে পারে, এটা যদি কেউ গোটা গোলাপগঞ্জ বেনিবাজার ঘুরে না বেড়ায়, তাহলে সে বুঝতে পারবে না। আমার বৃদ্ধা মা, আমার অন্তঃসত্ত্বা মা কোন সেই শরীফগঞ্জের খেয়া যখন পার হয়ে উপরের দিকে যায়, যেন সে আকাশের দিকে উঠতেছে। কোন জনপদ, কোন জনপদের মানুষের সাথে অবিচার? যেই জনপদের বীর সেনানীরা বিদেশে বলিষ্ঠতার সাথে তারা কমিউনিটির দায়িত্ব পালন করছেন, আর নিজ এলাকার মানুষের জন্য প্রতিনিয়ত বন্যাক্রান্ত, বিয়ে শাদী, অসুস্থতা, রাস্তা নাই। আমাদের ভাইরা তাদের উপার্জিত পয়সায় নিজেরা চলেন, দেশে মা বোন ভাইদের জন্য পাঠান, আবার এলাকার মানুষের দুঃখ কষ্ট থেকে দেখে তাদের পকেট থেকে তারা সঞ্চয় না করে এলাকার জনগণের জন্য ব্যয় করেন। তারা মানবতাবাদের মানুষ। এই আমার বিদেশি ভাইরা, মাঝখান দিয়ে এটা বলে ফেলি, পরে ভুলে যাব, তারা যখন বিদেশ যান তাদের ব্যাগ ধরে টানে। এই এলাকায় শুধু বাংলাদেশ অংশ, তারা যখন আসে তখন ব্যাগ ধরে টানে। একটু লজ্জা নাই? যারা হাল ভাঙ্গা পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে, একটা সরকারের সাহস হয় নাই এদেরকে এমন একটা মর্যাদা দেওয়া যে আমার কোন প্রবাসী বাড়ি দেশে আসার পরে তার চোখে চোখ রেখে কোন অফিসার কথা বলতে পারবে না। আমরা যদি দায়িত্ব পাই, আমরা এয়ারপোর্টে সেই অ্যারেঞ্জমেন্ট রাখবো, আমরা সেটা চেক করব। আমাদের প্রবাসী ভাইরা ভিআইপি ইউজ করে বিদেশে যেতে হবে। ঢাকায় নামলে ভিআইপি তাদেরকে ইউজ করতে দিতে হবে এবং তাদের ব্যাগে হাত দিবে এমন কোন কর্মকর্তা কর্মচারী সাহস হবে না। আমরা সেই ব্যবস্থা নেব। সিলেট এয়ারপোর্টকে আমরা আন্তর্জাতিক নামে নয়, সত্যিকার অর্থে কামে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে আমরা গড়ে তুলব। এবং আমাদের প্রবাসী ভাইদের পাসপোর্ট কোনো কারণে রিনিউ করা লাগে, আইডি, ভোটার আইডি কার্ড রিনিউ করা লাগে, কোন একটা সেবা লাগে। নিমক হারাম এক শ্রেণীর মানুষেরা এটার চাইতে অন্য কিছু খাওয়া ভালো। আমার প্রবাসী ভাইদের কাছ থেকে পকেট থেকে টাকা কেটে নিয়ে তারপরও বারবার 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 ঘুরাইতে থাকে, তাদেরকে সম্মান দেয় না। আমরা এমন একটা সেবা চালু করব, আমাদের প্রবাসী ভাইরা বিদেশ থেকে বসে অনলাইনে তাদের যা যা কাজ করা দরকার করে নিবে। ঘুষখোর কর্মকর্তাদের তাদের মুখোমুখি হওয়া লাগবে না। আমরা
সরকারে গেলে পার্লামেন্টের বিদেশিদের প্রবাসীদের প্রতিনিধিত্ব আমরা রাখব। এবার যেমন আমরা ভোটাধিকার দিয়েছি, অনেকে চায় নাই, তারা আমাদের প্রবাসীদের ভোটাধিকার দেবে না, কারণ না চাইলে সবকিছু হবে। আমরা চেয়েছি এবং সেটা হয়েছে, এবং প্রবাসীরাও তার কৃতজ্ঞতা আদায় করেছে। আজকে পরিবার রেখে, কাজকর্ম রেখে তারা দেশে চলে এসেছে, এবং তারা আমাদেরকে জানিয়েছে তারা পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দেবে। ভোট গণনার পরে দেখা যাবে প্রবাসীদের বেশিরভাগ ভোট দাঁড়িপাল্লায় পেয়েছে। সংগ্রামী ভাইরা আমার,